রনি সরকার বাড়ি নিজের নামে করিয়ে নেয়ার সময় শুভ্রা সেখানে এসে বলে, মা থাকতে সন্তানের নামে বাড়ি লিখে দেয়া যায় না, তাই বাড়িটা আপনি আমার নামে লিখে দিন। এ কথা শুনে সবাই অবাক হয়ে যায়, আর অজন্তাও সেই নিয়ে শুভ্রাকে কথা শোনায়। এরপর স্বাধীনতা পেপারে সই করার পর ঝাঁপি বলে, এটা ঠিক হলো না। তারপর শুভ্রা উকিলকে বলে, আমি একটা দানপত্র লেখাতে চাই। পাশ থেকে রনি বলে, দানপত্র তুমি কার নামে লিখে দেবে? সেই মুহূর্তে শুভ্রা বলে, আমি স্বেচ্ছায় এই বাড়ি দামোদর সরকারকে দান করলাম। এ কথা শুনে রনি তো রেগে গিয়ে শুভ্রাকে কথা শোনাতে থাকে। এরপর শুভ্রা দামোদরকে বলে, আমি এই মানুষটার জন্য বেঁচে আছি, এই মানুষটা আমার কাছে ভগবান। এ সমস্ত কথা শুনে রনি তো রেগে গিয়ে শুভ্রার গলা টিপে ধরলে দীপ গিয়ে রনিকে সরিয়ে এনে মারধর করতে থাকে। রনি ঝাঁপিকে বলে, তুই মায়ের মাথাটা চিবিয়ে খেয়েছিস না? এই বলে ঝাঁপির গায়ে হাত তুলতে গেলে উল্টে ঝাঁপি রনিতকে থাপ্পড় মের বলে, এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যা। তারপর রনি সবার সামনে বলে, এই দেশে আইন আদানাব যেমন আছে, পাড়া প্রতিবেশীও আছে, আমি আমার এই অধিকার নিয়েই ছাড়ব। এই বলে ইনকার কাছে এসে ঝাঁপিকে উচিত শিক্ষা দেবে বলে। ইনকা বলে, ওই রেশব বলে ছেলেটাকে নিয়ে দীপ জ্যালাস ফিল করে, ওকে বড় করে ওদের সম্পর্কটা ফাটল ধরিয়ে দিতে হবে। অন্যদিকে কাসাই ঝাঁপির কাছে এসে বলে, ওই বাড়িতে আমি আর থাকতে পারছি না, আমার তো মনে হচ্ছে আমাকে ও বাড়িতে নিয়ে গেছে অপমান করার জন্য। ঝাঁপি কাসাইকে জল খাওয়ানোর পর বলে, কি হয়েছে এবার বল।